কোলের মধ্যে নিছে, লাশটা কোলের মধ্যে নিয়ে এরকম ভাবে গর্তের মধ্যে কবরের মধ্যে রাখলেন, রাইখে দোয়া পড়লেন। এবার লাফ দিয়ে ওঠে বাঁশের ফালটাগুলো এরকম বিছায় দিলেন, বাঁশের ছাউনি বিছায় দিয়া মাটিগুলো সমান করে দিলেন। মাটি সমান করে দিয়ে বন্ধুরে বাড়িতে যখন চলে আসছে, দেখে আমার গুরুত্বপূর্ণ যে কাঠটা ছিল ওই কাঠটা তো আমার পকেটে নাই, কোথায়ও খুঁজে পাওয়া যায় না। আগামীকাল তো পাঞ্চ করতে হবে, আগামীকাল তো এই পায়ের কাঠটা ইস্যু করতে হবে। খুঁজে পায় না, খুঁজে পায় না। এলাকার মুফতি সব ডিকি বলে, আমার মনে হয় কবরের মধ্যে মনে হয় কাঠটা পড়ে গেছে অতি প্রয়োজনের কারণে। বলেন দেখি সবে মাত্র দাফন করলাম, কবরটা খনন করা যাবে কিনা? মুফতি সাহেবরা ডেকে বললেন অতি প্রয়োজনের কারণে একটা সাইড থেকে বাঁশের ফালটা উঠে টর্চ লাইট দিয়ে দেখেন কাঠটা আছে কিনা। যদি কাঠ থাকে তাহলে হাত দিয়ে উঠে ফেলবেন। ঠিক একটা কোণার থেকে বাঁশের ফালটা উঠে ফেলছে। টর্চ লাইট যখন দিয়েছে তখন দেখে ঠিক কাঠটা তার বুক বরাবর আছে, কে যেন রেখে দিয়েছে। হাতটা ঠিক এইভাবে হাতটা ফাঁকা করে সোজা করে ঢুকে দিয়েছে। কাঠটা ঠিক দূরে এরকম ভাবে মুষ্টিবদ্ধ করে বন্ধু এরকম পড়ে আছে। হাতটা ঢুকাইছে, হাতটা মুষ্টিবদ্ধ করে যখন উঠানো আরম্ভ করেছে, হাতের আঙ্গুলটা বাঁশের ফালটার লগে লেগে হাতের আঙ্গুলের মধ্যে আসর লেগে ছুলে গেছে। এখন দেখে প্রচণ্ড প্রচণ্ড যন্ত্রণা, আর বন্ধ হয় না। প্রচণ্ড যন্ত্রণা, এমন যন্ত্রণা বন্ধ হয় না। কত দোয়া কত পানি পড়া, যার ফুক বন্ধ হয় না রে, বন্ধ হয় না। মাসের পর মাস যায়। এবার এলাকার ইমাম সাহেব বলে, যান দেখি দিল্লি শাহী জামে মসজিদের সম্মানিত খতিব শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে যান, আল্লাহর ওলির কাছে নিয়ে একটু ফু নিয়ে আসেন। এবার সকালবেলা চলে গেলেন, দেখেন তিনি বুখারী শরীফ পড়ায়। এবার পাশে বসে আছে, এই দোস্ত ভাইজান কোথায় থেকে আসছেন? আপনারা তো চিনি না। হুজুর আমি একটা প্রয়োজনে আসছি, আমি একটা মাইয়াতের কবর খনন করে দাফন করলাম অতি প্রয়োজনের কারণ আইডি কার্ডের জন্য। আমি কবরটা খোয়াবার এরকম ভাবে একটা ফালটা উঠাইয়া যখন আমার আইডি কার্ড উড়াই দিয়েছিলাম, আঙ্গুলটা ফালটার সাথে লেগে একটু আসর লেগে গেছে। প্রচন্ড যন্ত্রণার কারণে আমার আর সহ্য হয় না। হুজুর একটু দোয়া করেন, একটু দোয়া করেন, একটু জার ফুক দেন, পানি পড়া দেন। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডিকি ডিকি বলে, ও দানবীর, আমি বলে দিলাম তোমার কোনো দিনই যন্ত্রণা বন্ধ হবে না। কেন গো কেন? বলে ওই কবরের মধ্যে এক ধরনের আযাব চলতেছিল, যেই কবরের আযাবের একটা আভাস একটু ওই ফাটার লগে বাঁশের ছাউনির লগে লেগেছিল, আর তোমার সেখান থেকে তোমার হাতে লেগে গেছে। এই কথা বলতে দেরি রে বন্ধু, ওই দানবীর চিৎকার করে গড়াগড়ি করে চিৎকার করে কান্না আরম্ভ করেছে। গলা কাটা মুরগির মতো চিৎকার করে লাফাইয়া লাফাইয়া কান্না শুরু করেছে। হায় রে, এমন যদি কবরের সামান্য একটা আরে শাস্তির আজ যদি এমন হয়, তাহলে কবরের কেমন কঠিন জাহান্নামের শাস্তি তো সহ্য করা সম্ভব হবে না। আল্লাহ আমি তো সহ্য করতে পারবো না। এই কথা বলে চিৎকার করে করে কান্না করতেছিল রে বন্ধু। চোখের পানি যখন টপ টপ করে আসতেছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ওই চোখের পানি একটু নিয়ে আর আঙ্গুলের মধ্যে লাগায়া দিছে। লাগায়া দিতে দেরি, যন্ত্রণা বন্ধ হইতে দেরি হয় নাই। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডিকি ডিকি বলে, ও আমার ছাত্ররা, আমার কোনো কারামত নয়, এই দানবীর আল্লাহর ভয়ে যে চোখের পানি ছেড়েছে, বলে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহর ভয়ে। ওই আল্লাহর ভয়ে চোখের পানি কেউ যদি ছেড়ে দেয়, আল্লাহ রাসূলের ওয়াদা আছে হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা জানা দিয়েছেন কোন বান্দা যদি আল্লাহরে ভয় কইরা কুরআনের কথা স্মরণ কইরা যদি এক ফোঁটা চোখের পানি যদি নাকের ডগার আসার আগে
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে আদর করতে থাকে আর বলতে থাকে, বান্দারে কদ গফারতু লাকা, আমি তোরে জিন্দেগীর গুনাহগুলো আমি মাফ কইরা দিলাম। এই জন্য বলবো এই পৃথিবীতে থাকার জায়গা না রে, এমন কোনো মানুষ নাই যাদের অ্যাকাউন্ট নাই। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। বন্ধু ভাইরা, যত ব্যাংক আছে কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে কি নাই বলেন দেখি। অ্যাকাউন্ট করতে হইলে নমিনি লাগে কি না? কেন লাগে? তুমি মরবা তাই এই জন্য নমিনি লাগে, এটাই শর্ত। বলে তুমি মরলে নমিনি টাকা উঠাইবে, মালিক হয়ে যাইবে। ও বন্ধু, যত অ্যাকাউন্ট করলাম নমিনির দরকার হয়, কারণ হইলে আমি মইরা যাবো, আমার নমিনি মালিক হবে। আজকে একটা অ্যাকাউন্টের কথা বলবো রে, যেই অ্যাকাউন্টের নমিনি লাগবে না রে বন্ধু, যেই অ্যাকাউন্ট আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট দুনিয়ার অ্যাকাউন্ট না, ওই অ্যাকাউন্ট কবরের অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্ট করলে কবরে আপনার লগে যাইবে। দুনিয়ায় টাকার অ্যাকাউন্ট করছেন, টাকার জায়গায় থাকবে, নমিনি পাওয়া যাইবে রে বন্ধু। আজকে দেখেন টাকা যদি পাঠান বিকাশে, বলেন দেখি টাকা কি যায় নাকি ভিজিট যায়? এই বন্ধু, টাকা একটা ভিজিট যায় আমার ভাইয়েরা। একটা অক্ষর লেখা থাকে 2000 5000 একটা ভিজিট চলে যায়, টাকা পরিবর্তন হয়ে যায়। বিদেশ থেকে দেশের মধ্যে এরকম ভিজিটের মাধ্যমে টাকা পাঠানো যায় কি যায় না? আমার ভাইরা, কবরের মধ্যে টাকা যায় না। কে বলেছে? এই জায়গা 10,000 5,000 এই মাদ্রাসায় মসজিদের জন্য যদি দান করো রে, সাদকা জারিয়া। আমি বলে গেলাম, আল্লাহ রাসূল বলেছেন যে হতো কেউ যদি মসজিদে দান করে, মামবানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি মসজিদে সহযোগিতা করবে, মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে রে বন্ধু। ও বন্ধু, মসজিদে দান করবা, এইটা আল্লাহ বিজি টাকারে কবরের মধ্যে তোমার অ্যাকাউন্টে পৌঁছা দিবে রে। ও বন্ধু রে, বাকি কথাগুলো খুব করুণ কাহিনী, কথাগুলো সামনে যাব রে বন্ধু। ও বন্ধু, সামনের কথাগুলো শেষ দিয়ে দোয়া করব। এই কথাগুলো শেষ করার আগে আমি দু একজন লোক চাই। কোন ব্যক্তি আছেন? 5 জন ব্যক্তি চাই 5000 করে টাকা। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে একটা অ্যাকাউন্ট খোলেন বন্ধু, 5 জন লোক দেখতে চাই। কোন বন্ধু আছেন? একজন দ্বারা যান আল্লাহর ঘরের জন্য। আমার ভাইরা, পার্সোনাল একটা অ্যাকাউন্ট করেন 5000 টাকা দিয়ে রে বন্ধু। কিয়ামতের ময়দানে পড়বেন না ফাঁকা, আল্লাহ তাআলা আপনার জন্য রেডি করবেন জান্নাতের চাকা। আমার ভাইরা বলতেছিলাম, কোন বন্ধু আছেন? 5000 টাকা দিয়ে আখিরাতের অ্যাকাউন্টটা করে যান, নমিনি লাগবে না রে বন্ধু। একজন দেখতে চাই রে, কোন বান্দা আছে? কোন বন্ধু আছে আমি জানি না। আল্লাহর কোন বান্দা আছে? সৌভাগ্যবান বান্দা। ও বন্ধু, কার বাবা নাই, কার মা নাই? আমার ভাইরা, মা বাবা কত কষ্ট করেছে রে, ওই মা বাবা আজকে যাদের কবরে চলে গেছে। ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা রে, আজকে তোমাদের 5,000 টাকা ওই বিশিষ্ট ব্যবসায়ী, ওই যেখান বসে আছে, দেলোয়ার ভুইয়া 5000 টাকা। দানবীর দেলোয়ার ভুইয়া, লিল্লাহি তাকবীর। আপনি এত রাগ করছেন কি? একটু বলেন, আল্লাহু আকবার বলে তো সওয়াব হইব, ওনাদের জন্য না, আল্লাহকে রাজি খুশি। লিল্লাহি তাকবীর। দেলোয়ার ভুইয়া 5000 টাকা, বলেন মারহাবা। আব্দুল আওয়াল মল্লিক 10,000 টাকা, তার স্ত্রী 10,000 টাকা, 5,000 টাকা নগদ দিচ্ছে। আব্দুল আওয়াল মল্লিক 10,000 টাকা, 5,000 নগদ, 5,000 টাকা বাকি, 20,000 টাকা। 5,000 টাকা নগদ আর 15,000 টাকা বাকি নাকি? আব্দুল আওয়াল ভুইয়া না মন্ডল? মল্লিক, আব্দুল আওয়াল মল্লিক। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আব্দুল আওয়াল মল্লিক 20,000 টাকা, বলেন মারহাবা। ওই দিন কালীগঞ্জে আমার দিছে, শেষেই তো থাকি, আল্লাহ পাক রাখে, আমার কয়েকটু কালেকশন করেন। এখন আমার দারুণ হইলো, মানে 10,000 চাইলে দিতে পারবো কিনা। এই গিরা মহল অঞ্চলে 10,000 চাইছি, এখন কয় 50,000। পরে আরেকজন কয় 1 লাখ। আমি তো টাসকি খাই গেছি। এই যে এই ভাই ছিল ইউটিউবার, এই আশ্চর্য হয়ে গেলাম, 2 লাখ দাঁড়ায় আছে, 50,000 দাঁড়ায় গেছে। আমি চাই 10,000, হ্যাঁ দে 50,000। আমি চাইলাম 5,000, হ্যাঁ দে 20,000। বোঝেন নাই, কম চাইছো স্কিল লেগে, আর তো বেশি অর্থ ছিল যাই। আব্দুল খালেক মিয়া 1,000 টাকা। আব্দুল খালিক মিয়া 1,000 টাকা করলো দান, বাড়াতে তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, আল্লাহ আমিন। 10,000 টাকা। আব্দুল বাসেদ ভাই, ও বন্ধুরে, আব্দুল বাসেদ ভাইয়ের লগে কেমনে সম্পর্ক হয়ে যায়? ওই যে বাসাল একটা মাহফিল, আজ থেকে 10-12 বছর আগে মনে হয় প্রায় নাকি,
আমি ওই জায়গায় প্রধান বক্তা ছিলাম, উনি ছিল সভাপতি। ওই দিন সম্পর্ক হয়ে যায়, আমার বয়ান শুনে উনি মুগ্ধ হয়ে যায়, অনেক ভালো লেগে যায়। এই জন্য পরবর্তীতে এলাকায় বিভিন্ন জায়গায় উনি নিয়ে আসছে। আজকেও কিন্তু উনি দাওয়াত দিয়েছে। বন্ধুরে আমার ভাইয়েরা, এই ভাইজানের লগে সম্পর্ক হয়েছে। আব্দুল বাসেদ ভাই কয় হাজার টাকা? 10,000। লিল্লাহে তাকবীর। আব্দুল বাসেদ ভাই 10,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ আব্দুল বাসেদ ভাই 10,000 টাকা করলো দান, বাড়াই দেও, তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। আল্লাহ আমার ভাইজানের ছেলে ভাতিজা বিদেশ থাকে, আল্লাহ তাকে শরীর স্বাস্থ্যগত ভালো রাখো, কামাই রুজতে বরকত নসিব করে দিও। আল্লাহ ভাইজানের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে তাদের কবরে আযাব দিও না, বলুন না আমিন। ওনার শ্বশুরের নামে ওনার শালা 10,000 টাকা। নাম কি? মুশাররফ ভাই। ওনার বাবার জন্য 10,000 টাকা বলেন। সৌদি আরব, সৌদি আরব প্রবাসী মুশাররফ ভাই তার বাবার জন্য 10,000 টাকা করলো দান, বাড়াই দাও, তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন না আমিন। ইয়া আল্লাহ দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নাম ছাড়া 2,500 টাকা। নাম সারা আল্লাহর এক প্রিয় বান্দা 2,500 টাকা করলো দান, বাড়াই দাও, তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। এই যে ভাই উঠাউঠি করতেছেন কেন? ওটারে করলে কিন্তু বিশৃঙ্খলা হবে। এত শত শত মানুষের মাঝে উঠা বসা করবেন না। খিচুড়ি কিনতে এখনই শুরু হয়ে যাবে। লেবু পরামর্শটা লেবু মিয়া 2,000 টাকা। আর মোস্টে পরামর্শটা লেবু, বরমোস্টা লেবু লেবু মেয়ে 2,000 টাকা করলো দান, বাড়ায় দেয়, তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না রে আল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন তারা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবরে আযাব দিও না আল্লাহ। যারা এখনো বাঁচা আছে তাদের নেক হায়াত দারাজ করে দাও না, বলুন আমিন। কোন মা আছেন, কোন বোন আছেন বাবা নাই মা নাই, তাদের জন্য কিছু টাকা পয়সা দান করবেন। এতগুলো মানুষ এলাকার মসজিদ, বন্ধু আপনি থাকবেন না আমি থাকবো না, মসজিদ থাকবে যুগের পর যুগ, মানুষ নামাজ আদায় করবে। আমার ভাইয়েরা কত মা আহারে সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে প্রসব বেদনায় দুনিয়া থেকে বিদায় নেয়। মহিলা প্যান্ডেল থেকে আরো 1200 দিয়েছে, এর আগে 2700। মহিলা প্যান্ডেল থেকে এর আগে অনেক টাকা দিয়েছে, এখনো 1200 টাকা পাঠাইছেন। আল্লাহ মা বোনদেরকে খাদিজাতুল কুবরার সঙ্গে কিয়ামতের ময়দানে হাসর করা দিন। আল্লাহ ও যুবক ভাই, তুমি জানো না তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। মার কষ্ট মাই জানে রে, অন্য কেউ জানে না। বন্ধুরে অনেক মা আছে কত কষ্ট করেছে দুনিয়ায়। আমার ভাইয়েরা আমি যখন মা কিলাথি মেরে দুনিয়ার সিঁড়ি, এই বন্ধু তুমি যখন মায়ের গর্ভে ছিলা, এই মা ঘুমায় গেছে, তুমি লাথি মারছো, মা ঘুমাইতে পারে নাই, দরজা ধরে পিঠটা ঠেকানো ছিল, ঘুম থেকে উঠে খাট থেকে উঠে দরজা ধইরা ধইরা কান্না করেছে। বন্ধুরে ওই মা যখন পোষা বেদনা আক্রান্ত হয়েছে, এবার ডেকে বলে আব্দুল্লাহর বাবা রে, আমার বড় মনে ভয় হয় অন্য বাড়ির সে এই বাড়ির পোষা বেদনা অনেক কষ্টকর মনে হয়, অনেক কষ্ট হইতেছে, আমার মনে হয় আমি বাঁচবো না। ও আব্দুল্লাহর বাবা মানে মাফ করে দাও, তোমারে কত কষ্ট দিয়েছি, বারবার তোমার কাছে কত জিনিস চেয়েছি, ও আব্দুল্লাহর বাবা আমার প্রাণের স্বামী আমারে মাফ করে দাও। এবার প্রচন্ড পেশাব বেদনার কারণে যখন বেদনা শুরু হয়েছে তখন আব্দুল্লাহর বাবা দৌড়া মির্জাপুর চলে গেছে, দেলদুয়ার চলে গেছে অ্যাম্বুলেন্স আনার জন্য। অ্যাম্বুলেন্স আনার জন্য যখন চলে গেছে রে, এমনই সময় বড় ভাবিতে ফোন দিয়ে ডেকে ডেকে বলে আব্দুল্লাহর বাবা রে, এই অ্যাম্বুলেন্সের আনতে হবে না। কেন কেন? বলে তোর স্ত্রী আর কোনোদিন তোরে বিরক্ত করবে না, আর কোনোদিন শাড়ি চাইবে না, টাকা পয়সার কোনোদিন চাইবে না, আজকে দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে, কাফনের কাপড় নিয়ে আয়। আমার ভাইরা কত মা দুনিয়া থেকে পোষা বেদনায় শহীদ হয়ে যায়, কত মা দুনিয়ায় কত কষ্ট করে রে। ওই মায়ের জন্য কে আসো 10,000 5,000 টাকা দিয়ে এত
মানুষগুলোর মধ্যে দোয়া চাও, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মানুষের আমিন যখন হবে, কোন আল্লাহর ওলি বসে আছে তার আমিনের সঙ্গে ফেরেশতার আমিন যোগ হইয়া আল্লাহর আরশে আজিমে ধাক্কা লেগে যাবে। এই জন্য বন্ধুরে আর বেশি টাইম নেব না, 5 মিনিটের মধ্যে যে যা পারেন 10,000 লাভলু ভাই ওনার আব্বা আম্মার জন্য 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। লাভলু মিয়া সাদক্ষ কোষাধ্যক্ষ, ওনার আব্বা আম্মার জন্য 10,000 টাকা বলুন মারহাবা। ইয়া আল্লাহ, লাভলু মিয়া তার বাবা মার জন্য 10,000 টাকা করলো দান বাড়াই দিও, তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না রে আল্লাহ। ইয়া আল্লাহ, বাবা মা যারা আল্লাহ যার তাবাতের জন্য, ইয়া আল্লাহ লাভলু মিয়া তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব সহ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরে আযাব দিও না, বলুন না আমিন। মোবারক মল্লিক তার মাতা পিতার জন্য 1,000 টাকা। মোবারক মল্লিক তার মাতা পিতার জন্য 500 1,000 টাকা করলো দান বাড়াই দেয়, তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। বন্ধুরে আর 5টা মিনিট 1,000 করে, বেশি দেখতে চাই না, 5 এরকম 10 জন লোক দেখতে চাই, 1,000 করে 10 জন লোক দেখতে চাই। কোন যুবক আছো রে বাবার জন্য 500, মায়ের জন্য 500? কোন ব্যক্তি আছো সর্বপ্রথম একটু দাঁড়া যাও, 1,000 টাকা বেশি না। আল্লাহর ঘরের জন্য কোন ব্যক্তি আছো নুজুলের রহমতের সময় গভীর সময় রে একটা বেশি যাচ্ছে, ও বন্ধু আল্লাহর রহমত নাজিলের সময় আয় কে আছো আল্লাহর ঘরের জন্য যা চেয়েছিলাম কল্পনার বাহিরে তোমরা দান করেছো, আল্লাহ ব্যবস্থা করেছে। চাইলাম 5,000 পাইলাম, 10,000 পাইলাম, 20,000 পাইলাম। আমার ভাইরা এবার 1,000 করে কয়েকজন চেয়েছি আল্লাহর ঘরের জন্য। কোন ব্যক্তি আছেন সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য 1,000 টাকা দেওয়ার জন্য কোন ব্যক্তি আছেন? একটু দাঁড়ান না দেখি, এতগুলো মানুষের মধ্যে কোন আল্লাহর গোলাম আছে সৌভাগ্যশীল কোন ব্যক্তি আছে রে? আরে মা বাবার আনুগত্যশীল আব্দুল মান্নান মল্লিক তার আব্বার জন্য আব্দুল আর তারপর পরে 12,000 টাকা দিবেন বাকি। 12,000 টাকা দিছে, আবার 1,000 টাকা করলেন দান। নামটা কি? আব্দুল মান্নান মল্লিক। আব্দুল মান্নান মল্লিক। আল্লাহ ইতিপূর্বে 12,000 দিয়েছেন, এখনো আবার 1,000 টাকা দান করলেন বাবা মার জন্য। বাবা মা আছে? আল্লাহ বাবা মারা গেছে, বাবার কবরকে বাগে জান্নাত বানায় দাও, মার হায়াত বাড়ায় দাও, হায়াতে তৈবা নসিব করো, ভাইজানের হায়াতের মধ্যে বরকত দান করো। একজন 1,000 দিল, আমার বেড়া নতুন করে দ্বিতীয়জন আমি দেখতে চাই 1,000 করে। কোন ব্যক্তি আছেন না একটু তোলেন? আছে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি যার দিলটা কবুল হবে, এই যে ব্যক্তিকে আল্লাহ কবুল করবে সেই তো পারবে এই ঘরে দান করতে। দান তো করেছেন, আবার চাইলাম এই ঘরের জন্য আল্লাহ পাক যাকে কবুল করবে আল্লাহ তাআলার ওই সৌভাগ্যশীল বান্দা কে আছো গো? একটু 1,000 টাকা একটু দ্বারা দেখা দাও। সুবহানাল্লাহ। ভাই ইমান আলী ভাই, ইমান খান ভাই 1,000 টাকা। ইমান খান ভাই মা বাবার জন্য 1,000 করলেন দান বাড়ায় দাও, তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন না আমিন। 3 নম্বরে কে? ওই যে ওখানে যে আশরাফ মল্লিক তার মাতা পিতার জন্য দান করবে বলে নাই, বলে পরে দিবে উনি। আশরাফ মল্লিক আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী, জানি না কত দিবে সেই জানে। আল্লাহ বেশি বেশি দেওয়ার মতো তৌফিক দিয়ে দাও, জানিয়ত করেছে অতি তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করে দাও, বলুন না আমিন। 3 নম্বর হলো 4 নম্বর। এই 4 নম্বর আল্লাহর ঘরের জন্য আর 1,000 টাকা কে দিবা? কোন যুবক আছো, কোন মা আছো, কোন বোন আছো? আমি কিন্তু হাত তুলে ফেলবো। মুন্নাফ মল্লিক। মুন্নাফ মল্লিক 1,000 করলো দান বাড়ায় দেয়, তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। আল্লাহ মা বাবার জন্য আল্লাহ ইতিপূর্বেও দান করেছে, আল্লাহ ভাইজানের বাবা মার কবরে আযাব মাফ করে দাও, আল্লাহ জান্নাতের নাজিয়ামত জারি করে দাও, বলুন না আমিন। আর কোন ভাই আছেন 1,000 টাকা দেওয়ার জন্য? 5 নম্বরে। 5 নম্বরে কোন ভাই আছেন 1,000 টাকা করবেন দান? 2,000 টাকা। মোহাম্মদ আলী খান। মোহাম্মদ আলী খান 2,000 টাকা করলেন দান। আল্লাহ মোহাম্মদ আলী খান নাম লিখে রাখেন। মোহাম্মদ আলী খান 2,000 টাকা করলেন দান বাড়ায় তার মান সম্মান।
আল্লাহ আব্দুল্লাহ সাহেব 1000 টাকা মোহাম্মদ মৌলানা আব্দুল্লাহ, ইয়া আল্লাহ আলেম মানুষ, ইয়া আল্লাহ তার ইয়া আল্লাহ যে নিয়তে দান করেছে তার দানকে কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। 7 নম্বরে কোন ব্যক্তি আছেন 1000 টাকা দেখতে চাই? 7 নম্বরে। 7 নম্বরে কোন ব্যক্তি আছেন 1000 টাকা দিবেন? আমার ভাইরা অনেকেই দান করেছেন না জানি, কিন্তু এরপরেও আমি বরকত হিসাবে আল্লাহর ঘরের জন্য, কারণ হলো 2 বছর আগে কিন্তু কালেকশন আমি করেছিলাম, পিলারের কালেকশন। আজকে দেখলাম ওই পিলারগুলো কিন্তু খাড়ায় আছে, দাঁড়ায় আছে। ছাদ দরকার আছে কি নাই? ছাদটা হইলে পার্টিশন এরকমভাবে চতুর্থ সাইডে বেড়া দিয়ে কিন্তু নামাজ পড়ার মতো একটু কায়দা হবে। এই জন্য 7 নম্বরে কোন আল্লাহর ওলি আছেন? এই কোন মা বাবার বাধ্য সন্তান আছরে, মা পাগল সন্তান? একটু 7 নম্বরে নামটা দেখতে চাই। 1000 টাকা জীবনে পড়বা না ফাঁকা, ঘুরে যাবে ভাগ্যের চাকা। এই কোন ব্যক্তি আছরে 1000 টাকা তো টিস্টলে চাষটলে বসলে চলে যায়, কত জায়গা নষ্ট হয়ে যায়। বন্ধুরে 7 নম্বরে কোন আল্লাহর ওলি আছো দেখতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 1000 টাকা কিন্তু বেশি না, একটু জানায় দেন, নামটা জানায় দেন। যদি এখন নগদ না থাকে বাকি লেখা দেন। কিছু টাকা আরও আসছে, আল্লাহ যে দান করেছে তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। এই যুবক ভাই, এই চাচা মিয়া, আপনার জন্য আপনি দান করেন, আপনার বাবার জন্য দান করেন, মায়ের জন্য দান করেন। আপনি যেই দিন থাকবেন না ওই দিন কিন্তু আপনার সন্তান আপনার জন্য দান করবে। এই যুবক ভাই, তুমি যদি দান করো, দানের ওসিলায় আল্লাহ তাআলা রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে, দুরারোগ্য রোগ থেকে, ক্যান্সার জাতীয় রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। কোন ব্যক্তি আছে 7 নম্বরে? কিন্তু নাম এখনো পাইনি রে ভাই। কোন ব্যক্তি আছে আমার জানা নাই। আল্লাহ কারে কবুল করবে আল্লাহই ভালো জানে। সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 1000 4 জন লাগে, 10 জন হইতে রে ভাই। আমি জানি বিশ্বাস আছে হয়ে যাবে। আমার ভাইরা 4 জন না হইলে দোয়া করব না। আমার ভাইরা যতক্ষণ না হইব আল্লাহ তাআলা কবুল করবে, ব্যবস্থা করবে। 4 জন কোন আল্লাহর ওলি আছে এখনো কিন্তু দিল তৈরি হয় নাই? কোন আল্লাহর ওলি আছে দিলটা তৈরি হবে? আল্লাহর নজর, কুদরতি নজর তার মধ্যে পড়বে। আল্লাহর নজর লাগলে ওই ব্যক্তি কিন্তু দাঁড়ানোর সাহসটা পাইব। আমার ভাইরা কে যেন জানি না, সেই 4 জন আল্লাহর ওলি কে হবে আমার জানা নাই। আমার ভাইরা 7 নামটা, 7 নম্বরের নামটা জানতে চাই। হুমায়ুন খান 1000 টাকা হুমায়ুন খা। 1000 টাকা। 1000 টাকা করলেও দান বাড়াতে তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ হুমায়ুন খান তার মা বাবার জন্য দান করেছেন, আল্লাহ তার মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি কবরে আযাব দিও না। আল্লাহ যারা বাস আছে হায়াতে তৈবা নসিব করে দাও। 8 নম্বরে কোন ব্যক্তি আছেন আমার জানা নাই। 8 নম্বরে কোন আল্লাহর ওলি আছেন? আমি হাত উঠে ফেলবো, তাড়াতাড়ি বলেন। ও বন্ধু, আপনাদের জন্য এই নুজুলের রহমতের সময়, এই গভীর রাত্রিতে রহমতের সময় আমি কিন্তু মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আমার বাইরে কোন ব্যক্তি আছেন 8 নম্বরে 1000 টাকা করবেন দান? বন্ধুরে কোন ব্যক্তি আছেন একটু নামটা জানতে চাই। আল্লাহ পাক যাকে কবুল করবে সেই তো পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে জোরে লা ইলাহা। ডাক্তার মাসুম ভাই, ডাক্তার মাসুম ভাই, হ্যাঁ 2000 টাকা দেব মাথা পিতার জন্য। ডাক্তার মাসুম ভাই 2000। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ ডাক্তার মাসুম ভাই 2000 টাকা মাতা পিতার জন্য করলো দান, বাড়ায় তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো বাবরা এখন রে আল্লাহ। আল্লাহ মা বাবা, দাদা দাদি, নানানি, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, খালা খালা, ফুফা ফুফি সহ যারা কবরে চলে গেছে তাদের কবরে আযাব দিও না আল্লাহ। 2000 টাকা দিলে কি হবো? 9 নাম্বার কিন্তু বাকি রয়ে গেছে। 9 নাম্বার 10 নাম্বার 2 জন ব্যক্তি দেখতে চাই। বন্ধুরে 2 জন আল্লাহর ওলি দ্বারা যান। বন্ধুরে মা বাবার জন্য দান করেন। আপনার কবরে আপনি যখন চলে যাবেন আপনার সন্তানরাও কিন্তু আপনার জন্য দান করবে। এই জন্য কোন ব্যক্তি আছেন 9 নাম্বার 10 নাম্বার দেখতে চাই। ফিল আপ কিন্তু হয়ে যাবে তাড়াতাড়ি। কাদের মিয়া, তার ছেলে নোমান 1000 টাকা।
কাদের মিয়া তার ছেলে নোমান 1000 করলো দান, বাড়াতে তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন না আমিন। আল্লাহ কাদের মিয়া তার ছেলে নোমান আল্লাহ যে নিয়তে দান করেছে তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। 10 নম্বরে জানি না কোন ব্যক্তি হয়ে যাবে, আমার ভাইরা এখনই দোয়া করে ফেলবো বন্ধুরে, বেশি টাইম নেব না। আমি জানি না শেষবারের মতো 10 নম্বরে কোন ব্যক্তি নাম লেখাবে, ওই ব্যক্তি আমি জানি না কে যে হবে। আল্লাহ তাআলা কারে যে নজর দিয়ে কুদরতি নজর দিয়ে তাকা দেখতেছে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা যারে পছন্দ করবে, আল্লাহ যারে মহব্বত করবে সেই না পারবে, কারণ 1000 টাকা দিতে পারবে না এমন লোক তো বাংলার জমিনে নাই। বন্ধু দিয়ে দম বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। 10 নম্বর কোন ব্যক্তি আছে আমি জানি না, বন্ধুর একটু দাঁড়ান না। 10 নম্বর কে তো এত কথা বলতে হয় নাকি? 10 নম্বর কোন ব্যক্তি আছেন একটু ভাই? আমার বন্ধু কানে কানে কে যেন বলতেছে, মনে হয় 10 নম্বর হইব, আমি জানি না কত বলতেছে, আমার জানা নাই। এখনই কিন্তু সংবাদ চলে আসতেছে 10 নম্বরে কোন ব্যক্তি হবে, আল্লাহর ওলি কোন ব্যক্তি হবে ওর জানা নাই। আল্লাহ পাক যাকে পছন্দ করবে আল্লাহ পাকের ফেহেরিস্তের মধ্যে তার নামটা উঠে যাবে, দানবীরদের নামে উঠে যাবে। শুভ খান দানকির না, দানকির শুভ খান মাতা পিতার জন্য, দানকির শুভ খান মাতা পিতার জন্য 1000 টাকা করলো দান। আল্লাহ যুবক মানুষ মাতা পিতার জন্য 1000 টাকা করলো দান, বাড়াতে তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না রে আল্লাহ। আমি এখনই শেষ করে দেব। হ্যাঁ এই যে রুমাল কালেকশন করছে নাকি? রুমাল কালেকশন করার নাই? ও তাহলে মনে হয় আমার জন্য বাকিটা রেখে দিছে, এই জন্য রুমাল কালেকশন কাটতে হবে। কারণ হইল অনেকে 50টা 20টা দিব, এরা কি এইখানে আইব কষ্ট, এই জন্য হাতটা উঠে যার যার পকেটে ঢুকেন, আরেকজনের পকেটে ঢুকেন না, যার যার পকেটে ঢুকে বিড়ি আর মোবাইল বাদ দিয়ে যা আছে তা দিয়ে যান সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, যা পারেন সবাই শরীক থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই খিচুড়ি রেডি করেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। লা ইলাহা, লা ইলাহা। মল্লিকের মাতা পিতার জন্য 1000 টাকা। নাম কি? আনোয়ার মল্লিক। আনোয়ার মল্লিক বাবা মার জন্য, নানা নানির জন্য, নানা নানির জন্য 1000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ নানা নানিরই যদি বাঁচা থাকে আল্লাহ হায়াতে দেবে নসিব করো, মারা গিয়া থাকলে কবরে জান্নাতের নাজ নিয়ামত চালু করে দাও, বলো না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমিটির লোক মনে কিছু বলবো, এরপরে দোয়া হবে। একটা বেজে গেছে, অনেক রাত্রে অনেকের ফজরের নামাজ কাজা হইতে পারে না আমার দিয়েছি দেরি করে না কি লেবু মিয়া তার মা বাবার জন্য দোয়া করছে। লেবু মিয়া তার মা বাবার জন্য 1000 টাকা করছে দান, বাড়াতে তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। আল্লাহ বাবা মাকে হায়াতে দিবে নসিব করো, মারা গেলে আল্লাহ কবরকে জান্নাতবাসী করে দেবে, বলুন না আমিন। ওই মর্যাদার ওখানে নিয়ে যাও, আপনাদের কি মানে বিশৃঙ্খলা করবেন না, ভাবে আপনারাই করবেন, কোনো অশৃঙ্খলা সৃষ্টি করবেন না, সুশৃঙ্খলভাবে। না না না, এখন টিকেটের টিকেটটা বেরিয়ে দেবো আর দিয়ে দেবো, ওই লোক আছে, আপনারা কি অবহেলা করবেন না, এলোমেলো করবেন না, পর্যাপ্ত পরিমাণ আপনারা এখন আপনাদের দোয়া করবেন না। যেটা উত্তম হয় এটা করবো না। যাক আলহামদুলিল্লাহ, অনেক লোক হয়েছে, সকলে ভিতরে আসো, ভিতরে আসো। এতক্ষণ মাহফিল পরিপূর্ণভাবে ছিল, পরিপূর্ণভাবে ছিল, এখন খালি হয়ে গেছে। ভিতরে আসো, ভিতরে আসো। টাকা আছে আল্লাহুম্মা আমিন।